বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আছেন তাদের প্রতি রইল বিকালবেলা শুভেচ্ছা। আমি এখন আমার নাতির সাথে করে নিয়ে আমার লাউ খেতে এসেছি। আমি বস্তাতে লাউ চাষ করেছি এবং তার সুফলও পাইতে শুরু করেছি। আপনারা দেখছেন আমার গাছে লাউ ধরেছে। আমি এই বস্তাতে লাউ এই জন্য চাষ করেছি, এই জমিতে 2-2.5 ফুট পানি হয় বর্ষাতে, কিন্তু পরিতাপের বিষয় এবার পানি তো দূরের কথা, এবার জমিতে 1 ফোঁটা পানি ওঠে নাই। এখন আমি এই জমিতে পানি দিচ্ছি হলো পাইপ নলের মাধ্যমে। বাংলাদেশের গ্রাম অনেক উন্নয়ন হয়েছে, বাংলাদেশের আনাচে কানাচে বিদ্যুৎ আছে। এই বিদ্যুৎ আমার মোটরের সাহায্যে আমি এই পানি দিচ্ছি। আমি আশা করব আমার বাংলাদেশের যে সমস্ত বেকার ভাইয়েরা আছেন এবং অবসরপ্রাপ্ত ভাইয়েরা চাকরিজীবী, তারা যেন শখের বশীভূত হয়ে সবজি চাষ করে। আমি এখানে ইতিপূর্বে মূলা চাষ করেছিলাম। আমি এই অলস জমিতে মূলার শেষে আমি আর 2টা ফসল ছিল, সেটা একটা হলো আপনার শসা। কিন্তু পরিতাপের বিষয় হলো আমার এই জমিটা ছিল বেলে মাটি। এই বেলে মাটিতে শসা প্রচুর পানি খায়, আর আমি পানি দিয়ে সারতে পারছিলাম না। এখানে প্রচুর ফুল ধরেছে, কিন্তু কিছু কিছু গাছে অনেক শসা ধরেছে, আবার অনেক গাছে ধরে নাই। আমি আমার বিয়েদার বলছি, আপনার জমি যদি বেলে মাটি হয় তাহলে এখানে শসা লাগে, বস্তাতে শসা লাগাবেন না, কারণ শসা প্রচুর পানি খায়, পানি লাগে শসার। কিন্তু লাউর অত তুলনামূলক কম লাগে। শসা এবং আপনার ধুন্দুলে প্রচুর পানি লাগে। আমি পেয়েছি, শসা পেয়েছি খুব তুলনামূলক কম, কিন্তু আমার আশা করছি আমার এই লাউ কেবল শুরু হয়েছে, অনেক আমার লাউ হবে। আমি আশা করছি পরবর্তী টাইমে এখানে আবার আমি শসা লাগাবো। কিভাবে? 2 দিক দিয়ে আমি এই যে মাছা আছে, 2 দিক দিয়ে আপনাদের আমি দেখাচ্ছি। এইভাবে আমি এখানে এইভাবে করব, সিস্টেম করব যে এদিক দিয়ে যদি আমি করি, এদিক অনুরূপভাবে ওই দিক যদি এইভাবে আপনার বাঁশ দিয়ে আবার নিচ দিয়ে যদি আটকে দিয়ে এদিক দিয়ে নেট দেই, আর এদিক দিয়ে যদি নেট দেই, এটাতে আমি ওই ড্রেনটা পানি দিতে পারবো, শসাতে প্রচুর পানি দিতে পারবো, 70 মাসে এটা হবে। আর উপর দিয়ে ড্রেনের ভিতর দিয়ে আমি কুমড়া গাছ লাগবো, কুমড়া গাছ উঠবে, কুমড়া দুন্দল। আমার লক্ষ্যমাত্রা হলো 6টা ফসল, ইনশাল্লাহ আমি 6টা পেয়ে যাব। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি কত টাকা লাভ করলাম এটা না, আমার হলো আমার বাংলার কৃষকরা প্রতিটা মাটিকে যেন দরদ করে। এই মাটি সোনার মাটিকে আমরা পরিচর্যা করে সোনার বাংলা করবে, এই আশা করে আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম।